হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একটি স্ন্যাক্স রেসিপি, যেটা বর্ষামুখর দিনে চা কফির সঙ্গে অত্যন্ত উপযোগী। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। দেখো, আমি প্রথমে নিয়ে নেব 2 বাটি আটা। এক বাটি নিলাম, এরপরে আর এক বাটি নিয়ে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, 2 বাটি আটা আমি নিয়ে নিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1 চা চামচ জোয়ান। হাতে ভালো করে ডলে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো, চা কফির সঙ্গে ভীষণই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আজকে আমি বানাচ্ছি খারি বিস্কুট। তেল দেওয়ার জন্য বিস্কুট অত্যন্ত মুচমুচে হবে। আমি এখানে কোনো খাবার সোডা বা কিছু ব্যবহার করছি না। দেখো, এমনভাবে মেশাতে হবে তেলটা, দেখো এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। আটার ডোটা খুব একটু শক্ত হবে। আমরা রুটি লুচি যেমন মাখি আটা, তো তার থেকে একটু শক্ত হবে। এভাবে অল্প অল্প, এবারে অল্প জল দিচ্ছি, এভাবে অল্প অল্প জল দিয়ে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে একটু শক্ত করে। অত্যন্ত মুচমুচে এবং সুস্বাদু এই রেসিপি খারি বিস্কুট। তোমরা অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ময়দা ছাড়াও যে আটা দিয়েও যে এভাবে সম্ভব খারি বিস্কুট বানানো, দেখেই বুঝতে পারবে কত সুন্দর হয় এবং কত সুস্বাদু এবং মুচমুচে হয়। দেখো, আটাটা দেখেই বোঝা যাচ্ছে বেশ শক্ত মাখা হয়েছে। আমাদের মাখা হয়ে গেছে অলমোস্ট। এইভাবে আমাদের মেখে নিতে হবে। দেখো, একটু শক্তই হয়েছে মাখা। এবার আমরা 10 মিনিট রেখে দেব। এবার আমরা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিয়ে দিলাম মেল্ট হওয়ার জন্য। মেল্ট হয়ে গেছে। গ্যাস ওভেন থেকে নামিয়ে এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবং 2 চামচ আটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসঙ্গে। আমাদের মেশানো হয়ে গেছে। এবার আটার ডোটাকে এবার আমরা 8টা খণ্ডে ভাগ করে নেব। সমান 8টা খণ্ড করব। ছুরি দিয়ে এভাবে লেচি কাটবো। তোমরা চাইলে হাতের আন্দাজও করে নিতে পারো। এই ডোটাকে মাখার সময় খেয়াল রাখবে, খুব বেশি মাখার দরকার নেই। আটাটা জাস্ট জড়ো হওয়া দিয়ে কথা।
এইভাবে ডো করে নিয়ে আমরা বেলে নেব এবং বাকি যেগুলো আছে সেগুলোকে ঢেকে রাখবো যেন ময়েশ্চারটা বেরিয়ে না যায়, তাহলে শক্ত হয়ে যাবে আরও। এবার শুকনো আটা দিয়ে আমি এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করা যায় সেভাবে আমি গ্যাসের প্ল্যাটফর্মেই বেলছি, কেন রুটি বেলার পিঁড়িতে বেললে পিঁড়ি হয়তো ছাড়িয়ে যাবে, তো সেই জন্য প্ল্যাটফর্মটাকে ইউজ করছি আমি। তো তোমরাও এভাবে ইউজ করতে পারো। তোমাদের আমার এই প্রয়াস যদি ভালো লাগে বা কোনোভাবে হেল্পফুল হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং তোমরা কোথা থেকে দেখছো সেটা জানতে পারলেও আমার ভীষণ ভালো লাগবে। দেখো আমাদের একটা বেলা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার থালাতে রেখে আমি এর মধ্যে একটু শুকনো আটা ছড়িয়ে দেব যেন পরবর্তী যেটা রাখবো সেটা লেগে না যায়। এভাবে আমি আর একটা বেলে নেব। তোমরা অবশ্যই ট্রাই করবে, আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। দেখো আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের আর একটাও বেলা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। দেখো আমাদের সবগুলোই বেলা হয়ে গেছে। এবার আমি প্ল্যাটফর্মে আবার একটা করে নিয়েছি, একটা নিয়েছি। এবার এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ঘি আটা ময়দার, সেটা এবার এর মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে এর মধ্যে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। একটু তাড়াতাড়ি কাজটা করতে হবে কারণ ঘিটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঘি জমে গেলেও একটুখানি মেল্ট করে নিতে পারো আবার গ্যাস জেলে। তো আমিও সেটাই নিয়েছিলাম। দেখো এর ওপরে আর একটা স্প্রেড করে দিয়ে এর ওপরে আর একটা রুটি বলতে পারো, রুটি চাপিয়ে দিলাম। এর উপরে ওই ব্যাটারটা দিয়ে আবার আর একটা চাপিয়ে দিলাম। এইভাবে আমাদের টোটাল 4টেই চাপিয়ে দিতে হবে। চার নম্বর রুটি চাপিয়ে দিলাম। শুকনো আটা লেগে রয়েছে, একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপরে এই ব্যাটারটা আবার স্প্রেড করে দেব। এটা একটু সময় সাপেক্ষ কাজ, একটু ধৈর্য ধরে করতে হবে। তো ভালো জিনিসের জন্য আমরা তো একটু ধৈর্য ধরতেই পারি, তাই না? তো এইভাবে আমাদের স্প্রেড করে দিতে হবে। এবারে সাইডগুলো এভাবে একটু ফোল্ড করে দিতে হবে, দুটো সাইডই সমানভাবে। তারপরে আবার ভাঁজ করার পর আবার এভাবে দুটো সাইড ফোল্ড করে দিতে হবে এবং চারদিকটা সমান করে দিতে হবে। দেখো আমাদের একটা হয়ে গেছে। দেখো দ্বিতীয় নম্বরটাও হচ্ছে। তোমাদের এইভাবে ফোল্ড করার পর এভাবে ব্যাটারটা স্প্রেড করে দিতে হবে, আমি আগেরটা দেখাতে ভুলে গেলাম। তো এইভাবে তোমরা ব্যাটারটা লাগিয়ে স্প্রেড করে দেবে এবং এইভাবে ফোল্ড করে দেবে।
ফোল্ড করার পরেও ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। দেখো আমাদের দুটোই রেডি হয়ে গেছে। এবার আমি এই দুটোকে একটি টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা, যেন এটা সেট হয়ে যায়। দেখো আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটু শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। আমরা বেলে নিচ্ছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। বাড়িতে যদি বাচ্চা থাকে সে তো দুর্দান্ত পছন্দ করবেই, সঙ্গে আমরা বড়রা তো আছি সর্বঘটে। তো আমার তো দুর্দান্ত লেগেছিল। তো আমাদের বেলা হয়ে গেছে, এবার সাইডগুলো আমি কেটে নিচ্ছি সমান করে, তাহলে এর যে খাড়িটা মানে স্তরটা সেটা ভালো বোঝা যাবে। এবার আমি সাইজ করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আমি এখানে স্কোয়ার করেই কাটছি, তোমরা তো তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো। দেখো আমাদের সবগুলো অলমোস্ট কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা থালাতে তুলে নিচ্ছি। এবার গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি আমি। দেখো এর মধ্যে খাড়িগুলো দিয়ে দিচ্ছি, এভাবে ঝাঁঝরির উপর রেখে আমি তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, প্রথমে দিলে এগুলো ডুবেই যাবে, পরে আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে। ফুলে দেওয়ার উপরে ওঠার পরে তারপরে আমরা এগুলো উল্টে পাল্টে দেবো এবং উপর থেকে তেল স্প্রেড করে দেবো, গরম তেলগুলো। দেখো উল্টে পাল্টে দিচ্ছি। এটা আমাদের তেলটা মিডিয়াম হিট করে নিতে হবে, পরে ফ্লেমটা লো করে দিতে হবে খাড়িগুলো দেওয়ার সময়। দেওয়ার পরে ফ্লেমটা আবার একটু মাঝারি করে দিতে হবে। এইভাবে কমিয়ে বাড়িয়ে আমাদের এটাকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু সময় লাগবে ভাজতে, 4-5 মিনিট সময় লাগবে এক একটা ব্যাচে। দেখো আমাদের হয়ে গেছে একটা সেট। এভাবে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এবার বাকিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। নেক্সট ব্যাচও আমাদের তোলা হয়ে গেল, আমাদের সবগুলোই আমরা তুলে ফেললাম। এবার আমি এটা সার্ভ করে দেবো। দেখো এইভাবে একটা গামলার উপর রেখে দিতে হবে, তাহলে তেলটা ওর মধ্যে পড়ে যাবে। আমি সবগুলো সার্ভ করে দিচ্ছি, শুনে বুঝতেই পারছো কত মুচমুচে হয়েছে। এবার স্তরগুলো দেখো, প্রত্যেকটা স্তর বোঝা যাচ্ছে। দেখো কতটা খাস্তা হয়েছে, আমি দেখাচ্ছি ভেঙে, দেখে বুঝতেই পারছো। একদম মুচমুচে। দেখো কত সুন্দর আওয়াজ আসছে, শুনেই বুঝতে পারছো কত খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখতেও কত সুন্দর, টেস্টি, লোভনীয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার।